তেমন কোনো দিকে। নমস্কার, আমার প্রণম্যদি অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। বিষয় যেটা জানবো সেটা হচ্ছে সূর্যের বছর। আর তাহলে সূর্যের তাপে বা তার যে প্রভাব, গ্রহের যে প্রভাব, সূর্যের তাপমান হচ্ছে গ্রহের এই সংখ্যার যে প্রভাব, নিউমেরোলজিতে যে প্রভাব, সেই প্রভাবে আমরা কালো জিনিস সাদা করে দেখতে পাবো কি? যে কোনো কালো জিনিস আমরা সাদাভাবে দেখতে পাবো কি? যে কোনো অন্যায়, অপরাধ, পাপ এর মধ্যে আমরা ঢুকতে পারবো তো? এটা শুনে ব্যক্তিগতভাবে অনেকের রাগ হতে পারে। আমি কোনো ব্যক্তি মানুষের কথা বলছি না, যে কোনো রকম ডার্ক প্যাচেস, যে কোনো রকম ডার্ক এক্সপিরিয়েন্স, যে কোনো রকম ডার্ক এজ, যে কোনো রকম কমপ্লিকেশন, জটিলতা, সেখানে আমরা যেতে পারবো। কোন কোন রাশি, বিশেষ করে সূর্যের বছরে, সূর্যের বছর কেন বলছি আপনারা জানেন, 2026, 6 আর 2 8 আর 2 10, 10 মানে 1 যোগ 0 1, তার মানে একের সংখ্যা, এক হচ্ছে সূর্যের বছর। তাহলে এই বছরে সূর্যের তার মানে এটা তো আর বলে বোঝানোর কোনো অপেক্ষা রাখে না যে এই বছর রবির কিছু কিছু অ্যাডভান্টেজ আপনারা পাবেন, এটা পরিষ্কার। কারণ যে গত বছর দেখেছেন 9-এর সংখ্যা ছিল, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, এবং মঙ্গল কি অগ্নিকারক গ্রহ। মানুষ কি করে, মানুষ তো অতীতটা দেখে মেলায়। আমরা গত বছর কি দেখেছি? আগুন, অগ্নিকাণ্ড, যুদ্ধ, মিসাইল, অপারেশন সিন্দুর, ইউক্রেন রাশিয়া ওয়ার, একের পর এক বাড়িতে আগুন, মানে কত বাড়িতে যে অগ্নিকাণ্ড হয়েছে গত বছর, বছরের প্রথম দিন থেকে, হিংস্রতা, গুলি, বারুদ, বোম, এসব আমরা দেখে এসেছি গত বছর। এবার হচ্ছে রবি, মানে প্রখরতা, সূর্যের তাপ। কার কার কোন কোন রাশির অ্যাডভান্টেজ হবে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। এক্ষুনি সেই রহস্যের প্যান্ডোরা বক্স খুলবেন হচ্ছে অনন্যাদি। আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রিয় 40 বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, এবং এই পশ্চিমবঙ্গে সবার চেনা, সবার জ্যোতিষ বললে মুখ দেখলে, অনেকে নাম জানে না, মুখ দেখলে ও আচ্ছা উনি, আচ্ছা উনি অনন্যাদি, ওরে বাবা কি আনন্দ, হা 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 হা। স্বাগত তোমায়। এবার তুমি একটু আমায় বলো যে এই যে রবির বছর, এটা কার কার রবির প্রভাবে ভালো যাবে? এইবার দেখো রবির প্রভাবে কার কার ভালো যাবে। তুমি বলতে পারো এক সংখ্যার মানুষ যারা 10 সংখ্যা, আমি সংখ্যাটা বলছি এখন এখানে, যারা 10 সংখ্যার মানুষ, যারা 19 সংখ্যার মানুষ, হ্যাঁ, এদের কিন্তু ভালো যাবে, মানে জন্ম তারিখটা বলছো, জন্ম তারিখ অনুযায়ী। আবার এদিকে তুমি দেখো সূর্যের তাপে সূর্য এতভাবে তাদের আলো দেবে যে তার আলোয় কিন্তু তারা আলোকিত হয়ে উঠবে। কারা উঠবে? মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি। আচ্ছা, মীন, ধনু, কর্কট, এদের কিন্তু দারুণ ভালো সময়। আচ্ছা, হ্যাঁ, নানা দিক থেকে কেউ বিদেশ যেতে চাইছে তারা বিদেশে চলে যেতে পারবে, কেউ হয়তো ধরো ধনুত্ব মনে হয় ঢাইয়া চলছে, শেষ হবে আর কি। হ্যাঁ, তো ঢাইয়ার মধ্যে দিয়েও পাবে তারা। তো যাই, এই শেষ ফ্রেজটাই অনেক কিছু দেয়। হ্যাঁ, মানুষ কোনো কিছু চলে যাওয়ার আগে দিয়ে চলে যায়, ঠিক তেমনি মেষে আছে হচ্ছে তোমার, মানে শনির 7.5 শুরু হলো, তার মানে হচ্ছে ধনু, তৃতীয় রাশি, সেখান থেকে ঢাইয়া, শনু আর সিংহর ঢাইয়া চলছে। তো যাই হোক, তাই সেই ক্ষেত্রে কেউ বিদেশ যেতে চাইছে তারা বিদেশে যেতে পারবে। কারুর হয়তো সম্পত্তি ছিল না একেবারেই, সেই সম্পত্তিটাও হবে, বা সম্পত্তি নিয়ে ঝামেলা থাকলেও সেটা মিটে যাবে। তুমি সেদিন আমাকে একটা কথা বলছিলে যে দেবাশিস, এই বছর পড়াশুনোতে কিছু কিছু ছেলে মেয়ে কেল্লা ফতে করবে। হ্যাঁ, করবে। মানে মাধ্যমিকে টপ নাম্বার আসবে, হায়ার সেকেন্ডারিতে আসবে। তার কারণ কি? এটা হচ্ছে নাম যশ খ্যাতির বছর, খ্যাতির বছর, মানে খ্যাতির জায়গায় দাঁড়িয়ে সব দিকে। এবং তুমি আরো বলছিলে মর্যাদা বৃদ্ধি পাবে, যে অভিনয় জগতেরও বহু মানুষ এবার একটু উথাল পাথাল হবে, মানে চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে। মানে যে এতদিন ভালো ক্যারেক্টার করতো অভিনেতা, সে হয়তো নিচুতে পড়েছিল, সে ভালো জায়গায় উপরে উঠে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো মানে ক্রিয়েটিভ যারা, তাদের জন্য এই বছরটা তাদের জন্য ভালো ক্রিয়েটিভ। হ্যাঁ, এইবার সেই জায়গায় এইবার আমি সবসময় বলি, ভালো বললাম বলেই ভালো হবে এমনটা নয়। দেখা গেল খুঁজ করে একটা কোনো গ্রহ খারাপ আছে, যেটা পেছনে আমার সেই রবি যে আমাকে ভালো জিনিসটা দেবে, সেইটা ভালো আছে, সেই গ্রহটাই আদৌ তার ভালো নেই, তাহলে সে কোথা থেকে ভালো পাবে? আমার মা আমাকে ভালো পড়াশোনা করাতে চায়, বিদেশ পাঠাতে চায়, সবাই তো আর স্কলারশিপ পায় না। তো সেই ক্ষেত্রে মায়ের টাকাই নেই, তাহলে মা কি করে করবে? ঠিক তেমনি তার গ্রহটা কিন্তু ভালো থাকতে হবে, মানে তোমাকে রসদটা দিতে হবে। এই যে বলেন, এই জন্য যে রোগ হলে ওষুধ খাও, সঙ্গে আরেকটা কথা বলে পথ্যি খাও। পথ্যি মানে হচ্ছে তার ফুড। হ্যাঁ, ফুড যদি ভুল ভালো হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনে কোনো চেঞ্জ আসবে না, বা রোগ সারবে না আর কি। সেই গ্রহ নক্ষত্র ভালো থাকা চাই, কোন পজিশনে সে এখন আছে, সে হয় দ্বাদশে আছে না অষ্টমে আছে না ষষ্ঠে আছে, এগুলো সব দেখতে হয়।
তবে দেখেই কিন্তু তার ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলে দিই, এইগুলো তো বিশ্লেষণ শুনছেনই, আপনারা কিন্তু ভুলবেন না মৌনী অমাবস্যার বুকিংটা সারতে। হ্যাঁ, অবশ্যই। কারণ ভাই একটা কথা আমি পরিষ্কার বলে দিই, হাতে কিন্তু সময় নেই। দাদা, বয়স্ক মানুষ যারা রয়েছেন বা যারা দিদিরা রয়েছেন, যারা মৌনী অমাবস্যাতে 19 তারিখ মৌনী অমাবস্যা, সেই দিনটাকে মাথায় রেখে আধ্যাত্মিক প্রতিকার, গ্রহদোষ খণ্ডন সহ আরো একাধিক স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক কাজকর্ম করতে চাইছেন, মৌনী অমাবস্যা কিন্তু ওই হার্ডকোর রেমিডির জন্য নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক মন্ত্র, এটা তন্ত্র, দেখো, শুধু এই মা দিন- কালী, হ্যাঁ, অমাবস্যা, দোষ খণ্ডন, গ্রহ প্রতিকার, এর জন্য কিন্তু ভালো। আমি বারবার করে বলছি। আর তারপর এই মৌনী অমাবস্যাটা ভালো কেন? এই দিন কিন্তু বগলা মায়ের আবির্ভাব হয়েছিল, আচ্ছা। বগলামুখী দেবীর। বগলামুখী দেবীকে বহু মানুষ মানে হ্যাঁ, কিন্তু। মারাত্মক হ্যাঁ, মানে। ছিন্নমস্তা দেবী, এবং তার- মনস্কামনাও নাকি খুব হ্যাঁ, পূরণ হয় শুনেছি। আবির্ভাব করে শত্রু দমনকারী বগলামুখী মা। আচ্ছা আচ্ছা। শত্রু, যে কোনো শত্রু দমন করার জন্য কিন্তু বগলা মায়ের পুজো করা হয়, ছিন্নমস্তারও পুজো করা হয়, অরিন্দম, হ্যাঁ, ধূমাবতীরও পুজো করা হয়। তো কাজেই এই সময় তার কাজ করলে পরে এত সুন্দর যোগ পড়ে গেছে, এই কারণেই এই অমাবস্যাটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। যারা শত্রু দমন করতে চাইছে, শত্রুর হাত থেকে রেহাই পেতে তুমি চাইছে, বলেছো 15 তারিখ অব্দি বুকিং নেবে নাকি শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার যে বুকিং নেয়, এই অনন্যাদির যে বুকিং নেয়, তার সঙ্গে কথা হচ্ছিল, বললো দেবাশিস দা, আপনি টিভিতে যাই বলে নয়, 15 তারিখের পরে আর বুকিং নিতে পারবো না, এই হচ্ছে কথা। তো আজকে গেল হচ্ছে তোমার 7 তারিখ, তার মানে 8 দিন 7 মতো, মানে সামনের বুধবার যখন প্রোগ্রাম করব তখন অলমোস্ট বুকিং শেষের দিকে। 15 তারিখের মধ্যে আপনারা অনন্যাদির কাছে বুকিং শেষ করবেন, সেটা হচ্ছে আপনার মৌনী অমাবস্যার জন্য। 15 তারিখের পর 19 তারিখ অবশ্যই 4 দিন অনেক প্রিপারেশন আছে, বিভিন্ন মানুষের নামে নামে আলাদা করে পুজোর ব্যবস্থা করা হয়, তার একটা অনেক পদ্ধতি আছে, প্রক্রিয়া। এই হঠাৎ করে আপনি নাম লিখিয়ে দিলেন আর উনি একটা ফুল ছুঁড়ে পুজো দিয়ে দিলেন, এই ব্যাপারটা সেরকম না, নয়। দেখো, কারুর হয়তো শত্রু দমন, কারুর হয়তো কার কি কাজ, কার কি চাহিদা, সেটা কে স্তম্ভন, কারুর হয়তো চাকরির ব্যাপার, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, কারোর সংসার জীবনের জন্য, সেই জন্য যার যার সব ইন্ডিভিজুয়াল আমাকে করতে হবে একদম ঠিকঠাক মতো। আর দুর্বল গ্রহ, দুর্বল গ্রহ মানে যে গ্রহ ডিগ্রিতে কম। হ্যাঁ, দুর্বল মানে অনেকে ভুল ভাবে যে তাহলে মনে হয় রুগ্ন মানে কি, যার ডিগ্রি পাওয়ার কম, সেই গ্রহকে আধ্যাত্মিক ভাবে সবল করা পাওয়ারফুল যায়। করার সময় হচ্ছে এইটা। এই মৌনী অমাবস্যা। অবশ্যই। কাজেই কাউকে হয়তো আজ থেকে 10 বছর আগে কোনো সময় সিটিভিএনে ফোন করেছিলেন কোনো জ্যোতিষের প্রোগ্রামে, সে বলেছে আপনার রবিটা কিন্তু দাদা ভালো না, রবির বছর আসছে, আপনাকে মাথায় রাখতে হবে রবির প্রতিকার কিন্তু করতে হবে। 100% করলে ভালো। এতদিন খুব ভালো হবে। এতদিন চলেছেন ঘাত প্রতিঘাত, উত্থান পতন, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে। যদি মনে হয় যে এই বছর রবির বছর, আপনি রবি ঠিক করবেন, করতে পারেন। কেউ হয়তো আপনাকে কখনো বলেছেন দাদা আপনার মঙ্গলটা ভালো না, মাথায় রাখবেন মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, এই বছর মঙ্গলেরও আর প্রতিকার এই করা মৌনী যায়। অমাবস্যা কিন্তু মঙ্গল মঙ্গল হচ্ছে মারাত্মকভাবে ভালো করা যাবে। তাহলে দেখো কেন, বগলামুখী মা হলো মঙ্গল, ঠিক বুঝতে পেরেছো? কাজেই অতএব এই দিনটা মারাত্মক দিন। এবং এই যে বছরটা রবি, অর্থাৎ রবি দিয়ে থাকে ট্যাটাস ইনক্রিমেন্ট, আপনাকে ভালো পজিশনে তুলে দেবে কে? রবি। একদিন যদি আমাদের সূর্য না ওঠে, আমাদের কিরম হয়ে যায়, আমরা নিস্তেজ হয়ে যায়। একদম, এই তো কয়েকদিন আগে তবে সূর্য ওঠে, কি কি অবস্থা? অবস্থা। আর সেই রবির যদি আলোয় আমরা আলোকিত হই, তাহলে সেই জায়গাটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি করে কি করব? একদমই তাই, এগুলো দেখতে হয়। একদম। আসুন, একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, কথা বলি। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে বলছেন, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। খড়গপুরে কিন্তু দিদির চেম্বার মনে হয় এখনো আছে না? খড়গপুরে, হ্যাঁ, খড়গপুরে বসে তো। খড়গপুর এখনো আছে। খড়গপুর কিন্তু বহুদিনের চেম্বার। বহুদিন। যাই হোক, বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 20/11/2001। 20/11/2001। টাইম বলুন। রাত্রি 11টা 20। রাত্রি বেজে 11টা 20। আচ্ছা, জন্মস্থান? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, আপনি টিভিতে অনুষ্ঠান দেখেছেন নাকি কেউ বলেছে আপনাকে যে দিদির কাছে যান? না, আমি টিভিতে মাঝে মাঝে দেখি, অবশ্যই টিভিতে সবদিন মাঝে দেখি না, মধ্যে মাঝে দেখেন। মাঝে। আচ্ছা, ঠিক আছে, বেশ। দেখা যায় আপনার সিংহ ছেলের ছবি। লগ্ন, মকর রাশি, আপনি জানেন? এই রাত্রিটা জানা ছিল। সিংহ লগ্ন, মকর রাশি, আর গণ হলো দেবগণ। হ্যাঁ, লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। ওর কি চোখে চশমা বা মাথায় কোনো রকম যন্ত্রণা এগুলো হয়? চোখের চশমা করে দিয়েছিলাম অবশ্য আগে, তাই? এখন পরে না। পরে না, কিন্তু লেগেছিল তো।
তাহলে আমি কি করে বললাম বলুন, যদি নাই লাগে? এটা হচ্ছে জন্মছক, কাজে হ্যাঁ, জন্মের বলে পর থেকে দিচ্ছি। যা যা প্রবলেম সেটাই তুমি বলবে আর কি। তো যাই হোক, সে কর্মটা দেখিনি, দাঁড়া, লগ্ন কোথায়? ও সিংহ লগ্ন। আচ্ছা, যেটা আমি ওর হরোস্কোপে দেখতে পাচ্ছি সেটা হলো ওর কর্মের জায়গায় শনি গিয়ে বসে আছে। এই শনি বসে থাকার জন্য কি হয়, সব কিছু না লেটে করায়। আচ্ছা, আবার সেই শনি আবার কি 20 যোগ হয়ে 20 নক্ষত্রে পড়ে গেছে। হ্যাঁ, ওর মানসিক অবস্থাটা কখনোই ভালো যায় না। হ্যাঁ, এবং আরেকটা কথা আমি বলি, যেটা হলো ওর অর্থকারক গ্রহ হলো রবি। হ্যাঁ, আর সেই রবি কি করে, ওর শরীর স্বাস্থ্য ভালো, সেই রবি দুর্বল। তার মানে লগ্নপতি, অর্থ- সরি বলেছি, লগ্নপতি দুর্বল, তার- ও শরীর স্বাস্থ্য ভালো যাবে না কখনো। আবার ওর বিদেশ যাওয়ার যোগ আছে, কিন্তু আচ্ছা, বিদেশ যেতে পারবে। হ্যাঁ, কিন্তু ওকে তার জন্য কি করতে হবে, ওর এই রবি গ্রহ লগ্নপতি ভালো না থাকলে তো অনেক কিছু দিক লগ্নপতি থেকেই কি খারাপ। রবি? হ্যাঁ, আচ্ছা। আর এটা রবির বছর, এই সময় আচ্ছা। যদি তার লগ্নপতি খারাপ থাকে আচ্ছা। তাহলে কিন্তু মহা মুশকিলের জায়গা, বলে দিলাম। আপনি ইমিডিয়েট ওর এই জায়গাটা তার করবেন। মানে ওর কি হতে এবং পারে, ওর লগ্নপতি খারাপ? অর্থকারক গ্রহ 20 নক্ষত্রে। অর্থ এবং শরীর এই দুটো জায়গা তুমি বলছো দেখতে। হ্যাঁ, ওর শরীর স্বাস্থ্য কেমন যায় দাদা? হ্যাঁ, শরীরটা তেমন ভালো নয়। তাই দেখেছো, দেখুন তাহলে, হতে দেখলেন? বাধ্য। কি করে এগুলো বলা, দেখুন হতে জ্যোতিষের বাধ্য। ক্যালকুলেশন এমন ভাবে হাজার হাজার বছর আগে এই শাস্ত্র তৈরি হয়েছে, ঠিকঠাক মতো দেখতে পারলে যা এখানে লগ্ন ওর দুর্বল। লগ্ন দিয়ে কি দেখে এটা আপনারা অনেকে জানেন না। লগ্ন হচ্ছে শরীর, লগ্ন হচ্ছে দেহ, দেহ তত্ত্বকে হচ্ছে লগ্ন রিপ্রেজেন্ট করে হরোস্কোপে। লগ্নপতি যদি দুর্বল থাকে তাহলে আপনার সর্দি কাশি জ্বর, কোনো কাজেই মন আসবে না, কোনো মন কাজে ম্যাজম্যাজ মন না করবে। আসা, তারপর এই ধরনের জাতকদের ডিপ্রেশন চলে আসা, কোনো ফেলিয়ার থেকে সার্ভাইভ না করতে পারা, বুদ্ধি- কোনোবার হেরে গেলে মন ভেঙে পড়া, এসব এবং এই ছেলে থাকবেই। কিন্তু খুব স্ট্রেট কাট কথা বলে, লগ্ন যাকে যা দুর্বল বলে থাকে। মুখের উপর কথা বলবে, আর বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতি করে ফেলবে, বুঝতে সারে পারছেন? সর্বনাশ হয়ে যাবে। এবং হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি আমি ওই ছেলে এখন একটু এখানে নেই, বাইরের রাজ্যে একটা উনি কিন্তু online বলেছেন কাজে বিদেশ যোগ আছে, বুঝলেন তো? উনি কিন্তু বলেছেন বাইরে যাওয়ার যোগ আছে, দেখুন সেটাও মিলল। অন্য স্টেটে কাজ করতেছে, বুঝলেন তো? হ্যাঁ, আর তার সঙ্গে বিসিসিআই ম্যানেজমেন্টটা করে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। পড়াটা, বুঝলেন তো? হুম। সেই ক্ষেত্রে ছেলে কি দেশে থাকতে পারবে না, বা এ চলে যাবে না, ক্যারিয়ারটা কি আপনার করবে? ছেলে বিদেশেই যাবে, এখানে কর্ম হবে না, বিদেশে থাকবে। দ্বিতীয় কথা, এই ছেলে কিন্তু এমন একটা বাজে মহিলার খপ্পরে পড়বে, প্রথমেই আমার এটা খুব খারাপ লাগলো গো। আমারও খুব হ্যাঁ, খারাপ লাগলো। খুব, এবং হায়ার স্টাডিতে একটু বাধা হবে, আর বাজে মহিলার খপ্পরে পড়ে সারে সর্বনাশ। আমি দেখেছি জানেন তো, অনেক আমাদের এখানে খুব এটা প্রসপারাস খুব খারাপ লাগলো। চিত্র সাংবাদিক এরকম, মানে যাই হোক, বলে আর লাভ নেই, সব কথা তো আর বলতে নেই, আমি নিজের চোখে দেখেছি। খালি এইটুকু বললাম, আর কিছু বলবো না। ও সারে সর্বনাশ ওই জায়গা থেকেই শুরু হবে। এগুলো একটু বুঝে এইটা নিয়ে চলুন। আগেই আপনি ঠিক করে নিন, কারণ একটা ছেলের ভবিষ্যৎ নির্ভর করে তার নিজের বুদ্ধির উপরে, তার কেরিয়ার ঠিক করে তার বুদ্ধির উপরে। সেই এই যে বললাম বুদ্ধিভ্রষ্ট যোগ, বুদ্ধির ভুলে ক্ষতি করবে। আর তুমি এইটাই যেগুলো হলো বললে পরম। মিলছে, দেখো শরীর খারাপ, তারপর তোমার কেরিয়ার ডিসিশন নেওয়ার কিছু হয়তো ভুল হতে পারে, ওর কেরিয়ার আরো ডেভেলপমেন্ট দরকার, তার জন্য অর্থের জায়গাটা ঠিক করতে হবে, ওর দেহ মানে লগ্নটাকে পাওয়ারফুল করতে হবে, ব্যাস। আর পরিষ্কার, মানে এখন এতদিন থাকতে থাকতে তোমাদের সময় সিস্টেমটা পরিষ্কার মানুষের হয়ে যাওয়া আর উচিত। আপনি এটা লক্ষ্য করুন, কোথাও যে কোনো ফেঁসে গেছে, সঙ্গ দোষ কিছু আছে কিনা, কোথাও ফেঁসে গেছে। সঙ্গ বা ফেসে যাওয়া বা কিছু ইত্যাদি। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে। ঠিক আছে দাদা, আর কোনো প্রশ্ন? ওনার তো না, ঠিক আছে। ঠিক আছে। একটু কেয়ারফুল থাকুন ওই জায়গাটা, ব্যক্তিগত ব্যাপারটা, যেটা বারবার করে বলা ঠিক নয়। আর বাদবাকি হচ্ছে ওর দুটো জায়গা দুর্বল, একটা হচ্ছে শরীর খারাপ বারবার করে হওয়া, আর হলো দ্বিতীয় হচ্ছে অর্থ এবং কেরিয়ার। ও যাই কাজ করুক না কেন, ও যে পরিমাণ ওয়ার্ক ফোর্স দেবে সেই পরিমাণ ফলটা পাবেন। রিটার্নটা পাবে না, এই হচ্ছে ব্যাপার। এই তিনটে জায়গা আপনার এই দেখতে হবে। এই মৌনী অমাবস্যা কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করার বিরাট জায়গা। এর মধ্যে একটা তো আছে যে লগ্নকে পাওয়ারফুল। হ্যাঁ, সেই লগ্নকে তো পাওয়ারফুল করবেই, করতেই এবং হবে। এই যে বাজে খপ্পরে পড়ে গেছে এখান থেকে বের করে আনা। আগে আপনি এটাকে স্টাডি করে দেখুন, যে যেটা আপনি শুনলেন আজকে,
সেটা কতটা বাস্তব উনি বুঝে অবাস্তব গেছে, বা উনি মিলছে বুঝে কি গেছে, মিলছে যার না। জন্য উনি- না, এবার ব্যাপার হচ্ছে ছেলে বাইরে দূরে থাকে, সেটাও আপনি কতটা বুঝতে পারবেন, সবকিছুর ব্যাপার আছে। আপনি বাড়িতে 100% আপনার ছেলে আপনার হাতে নেই, তাহলে শুধু বাইরে থাকে, সবারই হতো। আমাদের বাড়ির কেউ বাইরে থাকলে আমরা জানি সে বাইরে কি করছে না করছে, কখন কি ব্যাপার। একটু কেয়ারফুল থাকুন যাদের ছেলে মেয়ে বাইরে রয়েছে তাদের। পরের আরেকজনের ফোন রয়েছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। কার সম্পর্কে? আমার ছেলে ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 7 মে, মানে 7ই মে। 7ই মে। 2000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7/5, হ্যাঁ 2004। 2007। 4। 4, আচ্ছা 4, হ্যাঁ 4। সময় হ্যাঁ, 7:26 PM কলকাতা। 7:26 মানে সন্ধ্যাবেলা। PM, হ্যাঁ সন্ধ্যেবেলা কলকাতা, তাই তো? হ্যাঁ, 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 বেশ হ্যাঁ। বেশ বেশ, দেখা যাক কি আছে ছকে। তুলা লগ্ন, ধনু রাশি, সেদিন ছিল শুক্রবার, জানেন? হ্যাঁ, শুক্রবার ছিল। ব্যাস, যার লাইনে থাকুন, এবার আমি বলি। এর বড্ড বাস্তব বুদ্ধির খুব অভাব, এবং একটু কুড়েও আছে, শুয়ে থাকলে উঠতে চাইবে না, আচ্ছা, এবং ঠান্ডা লাগার ধাত আছে। আমি যা যা বললাম ভুল না ঠিক? বলুন। হ্যাঁ, ঠান্ডা তো লাগেই তো। হ্যাঁ, এবং ওর ঠান্ডা লাগে, বাস্তব বুদ্ধির একটুখানি অভাব। শীত শীত কাতুরে। শরীর স্বাস্থ্য এরও ভালো যায় না, একটা ব্যথা থাকবে শরীরে, পা থেকে কোমরের মধ্যে একটা কিন্তু ব্যথা, না হয় সারা শরীরে ব্যথা থাকবে। দ্বিতীয় নম্বর কথা, এ ভালো ভালো খাবার খেতে পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, মাথা ঠান্ডা করে থাকে, কিন্তু যখন রেগে যাবে ওর মতো মারাত্মক আর কেউ নেই। ভুল না ঠিক? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে? দেখেছো, হতে বাধ্য। সব সময় একটা মানসিক টেনশন, অস্থিরতা ওর মধ্যে কাজ করে। দ্বিতীয়ত, ওর বাবার সঙ্গে ওর বনিবনাজ হবে না, ওর বাবার শরীর খুব একটা ভালো যাবে না, মাঝে মধ্যেই খারাপ যাবে, লোকের সঙ্গে অকারণে অহেতুক ভুল বোঝাবুঝি হয়ে যায় ওর। ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এইবার আমি বলি 7, 8, 9, 10। দশমপতি শুভ অবস্থায় নেই। এই দশমপতি এবং অর্থকারক গ্রহ শুভ অবস্থায় না থাকার জন্য এর কিন্তু কর্মের জায়গা ভালো নেই। আচ্ছা, বলুক উনি ভুল না ঠিক বললাম? কাজের জায়গা হয়েছে, কিছু কাজকর্ম পেয়েছে? না, এখন তো মাস্টার ডিগ্রি ভর্তি করেছি সবে। মাস্টার ডিগ্রি করেছেন, কিন্তু কেরিয়ারটাই জানতে চাইছিলাম। কেরিয়ার কাউন্সিলিং এ প্রথমেই আপনি শুনে নিলেন একটা আনএক্সপেক্টেড কথা। টেকনিক্যাল লাইনটা ওর জন্য ভালো। টেকনিক্যাল নিয়ে পড়ছে, টেকনিক্যাল লাইনই লাইন ভালো, ঠিকই সেটাও আছে। সেটাও আপনি শুনেই নিলেন, তার মানে ঠিক আছে। কিন্তু ওর কেরিয়ার চাকরি পাওয়ার ক্ষেত্রে কি হয় দিদি, খুব ভালো চাকরি পেতে গেলে তো একটা ভাগ্যের প্রয়োজন, একটা নিজের সাপোর্টের দরকার। দেখুন, চাকরি পাওয়া আর ভালো চাকরি পাওয়া আপনি জানেন কোনটা আপনি চান? ভালো চাকরি পাক, ভালো, অবশ্যই ভালো। এটাই হচ্ছে প্রবলেম। জীবনে যদি প্রথমটা তার খুব খারাপ কোম্পানি থেকে শুরু হয়, দেখবেন পরবর্তীকালে জীবনে না মানে রকেটের গতিটা সে পায় না। এর কিন্তু এখন খেলা থেকেই- ধাক্কা খেতে 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 এই দেখো, এর কিন্তু এই সময়ই প্রতিকারটা করে নেওয়া উচিত কর্মের, তা না হলে তাতে কি হবে, মাস্টার ডিগ্রি শেষ হতে হতে ওর গ্রহটা পাওয়ারফুল হয়ে যাবে, মানে ঠিক ঝট করে চাকরিটা পাবে। পড়াশোনা শেষ হবে, চাকরি পাবে, এই আর হচ্ছে তা না কথা। হলে কিন্তু মহা মুশকিল, একেবারে জিরো পাওয়ারে অর্থকারক গ্রহ, এবং কর্মপতিও 20 নক্ষত্রে, এবং পাওয়ারলেস। কি অবস্থা দেখো। এইগুলো একটু দিদি ভাই, এটা আপনার কাছে অনুরোধ, ছেলের দিকে তাকিয়ে যেখান থেকে, আমি বলছি অনন্যাদের কাছে আসুন, যেখান থেকে হোক আপনি যার কাছ এই থেকে জায়গাগুলো হোক ঠিক আপনি এগুলো করুন। ঠিক করুন। আমরা প্রোগ্রামে বসে এতটা মাথা উঁচু করে বলতে পারি এই কারণের জন্য, যেটা প্রবলেম সেটা প্রবলেমই, সেটা উনি দেখেছেন। এবার যদি কোনো ভালো কোয়ালিটি মানুষ আপনি পান, আপনি তার কাছে যান, না হলে অনন্যাদের কাছে আসবেন। আমি যেগুলো বললাম, দেখুন আপনাকে আমি যেগুলো বললাম, কোনটা ভুল বলেছে এবার আমায় বলুন তো দেখি। বলুন, হ্যাঁ দিদি আপনি ভুল বলেছেন, বলুন। হ্যালো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এগুলো। ঠিক আছে, ঠিক আছে, বেশ। হতে বাধ্য। আপনারা বুঝলেই ভালো, আর কিছু না। আসুন 7596853615 এই নাম্বারে বুকিং করতে হবে। অনলাইনে প্রত্যেক দিন উনি থাকেন 4টা থেকে 7টা পর্যন্ত, প্রত্যেক দিন, রবি থেকে রবি, মানে সপ্তাহে রবি থেকে শনি সব দিন। আর চেম্বার আপনি পাবেন হচ্ছে 12 তারিখে শেওড়াপুলি, 16 তারিখে গড়িয়ার। অনেকে একটু ভাবেন যে সামনে বসে কথা বললে মনে হয় ভালো হবে, এটা মানুষের একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে। যারা একটু পুরনো দিনের মানুষ তারা বলেন যে অ্যাস্ট্রোলজারকে দেখাবো, সামনে গিয়ে জিজ্ঞেস করবো না, সামনাসামনি তারা আসতে পারেন শেওড়াপুলি 12,
16 তারিখ হচ্ছে গড়িয়াহাট, যে কোনো প্রান্ত থেকে গড়িয়াহাট আপনি আসতে পারবেন, কোনো অসুবিধে নেই। 19 তারিখ হচ্ছে বহরমপুর, 17 তারিখে হচ্ছে বারাসাত, 22 তারিখে তমলুক, 25 তারিখে আসানসোল, 26 তারিখে দুর্গাপুর, 30 তারিখ আবার গড়িয়াহাট। এই মাসের এই হচ্ছে চেম্বার। তার মধ্যে 19 তারিখে হচ্ছে আপনার ইয়ের চেম্বার, এই যে বোলপুর রয়েছে, এই যে বোলপুরের চেম্বার, এই বোলপুর কোথায়? বীরভূমে। আর বীরভূমে কি? তারাপীঠ। বুঝে নিন এবার। 19 তারিখে কিন্তু দিদি তারাপীঠে থাকবেন, তো কাজে সেই অনুযায়ী আপনারা বুকিং করান, ইমিডিয়েট বুকিং করান, ঠিক আছে? বুকিংটা হয়ে গেলে কি হবে, 15 তারিখে বুকিং ক্লোজ। যে মানুষ থাকবেন 15 তারিখের মধ্যে, 15 তারিখ রাত 12টার মধ্যে, সেই কজনকে নিয়ে তাদের কাজ প্রতিকার কিন্তু 19 তারিখে হবে, মৌনী অমাবস্যাতে। এবার মাথায় রাখবেন, মৌনী অমাবস্যায়। আচ্ছা, এবার তুমি একটু বলে দাও যে ইউটিউবেও বিভিন্ন মানুষ তোমার সাজেশন পেতে পারেন, অ্যাডভাইস পেতে পারেন, গাইড পেতে পারেন, কিভাবে তারা? এই দেখো, যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজার অনন্যাদি সার্চ করলেই পাওয়া যাবে। আচ্ছা। যত রকমের রিলস, যত রকমের বড় প্রোগ্রাম, মানে রাশিফল সমস্তটাই থাকে ওর মধ্যে। এমনকি সিটিভিএন এর সমস্ত প্রোগ্রামও আপলোড থাকে, সব থাকে। হ্যাঁ, সিটিভিএন ইউটিউবে গিয়ে আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, আর যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা দূর দূরান্তর থেকে তো সবাই আমাকে অনলাইন করান, কিন্তু যারা কাছে আছেন তারাও করান, কারণ অনেক মানুষ বয়স্ক, অনেক মানুষ অসুস্থ, তারা আসতে পারেন না, তারা আমাকে অনলাইনে করিয়ে নেন কলকাতায়। এবং মাথায় রাখবেন যে বাড়িতে বসে আপনি রেমেডি পেতে পারবেন। হ্যাঁ, বাড়িতে বসে কুরিয়ার বা ভিপি যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আপনি বাড়িতে বসে রেমেডি পেতে পারবেন। আপনি পশ্চিমবঙ্গ বা আসাম, ত্রিপুরা, আপনি যেখানেই থাকুন, সব জায়গায় যায় আমার রেমেডি, বম্বে, দিল্লি, কোথায় নেই। তা যারা কাছে আছেন তাদেরটাও হোম ডেলিভারি করে দেয়া হয়। একদমই। এবার একটু বলো যে আবারও আমরা যেখানটায় ছিলাম, যে পড়াশুনোর ক্ষেত্রে, আর একটা কথা বলি, চাকরি পাওয়ার ক্ষেত্রে। চাকরি, আমি সরকারি বলছি না, যে কোনো চাকরি বা কেরিয়ার। এই দেখো দুটো ফোনই আসলো, কেরিয়ার নিয়ে আমার মাথা খারাপ করে ফেলেন। এই বছরটা কতটা প্রসপারাস হতে পারে? দেখো, যারা চাকরি চাইছে, হ্যাঁ, আমি বলবো না, ভালো চাকরি যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা ঠিক করতে হবে, অর্থ এবং তার কর্ম। আচ্ছা। দ্বিতীয়পতি, দশমপতি এবং ষষ্ঠপতি, কারণ ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা। দ্বিতীয়, দশম, ষষ্ঠ, এই তিনটে জায়গাটাকে ষষ্ঠ। হ্যাঁ, কারণ ষষ্ঠ স্থান থেকে আমি যে ইন্টারভিউটা দেব, সেটা তো আমাকে পরীক্ষার মধ্যে বসতে হবে। সেই পরীক্ষা দেওয়াটার স্থানটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিলে আমি পাস করে বেরিয়ে আসবো। সেটা ষষ্ঠ স্থান থেকে দেখবে। এইগুলো যদি ঠিক না থাকে, তুমি হাজারো পরীক্ষা দাও, তোমার কোনো কিচ্ছু হবে না। যত তুমি স্কুলের পরীক্ষা বলো এবার, বা স্কুলের পরীক্ষায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, জয়েন্টে চান্স পেতে চাইছে, তাদেরও কিন্তু এই ষষ্ঠ স্থানটা ভালো থাকতে হবে, এবং তার সাথে সাথে বৃহস্পতি ভালো থাকতে হবে। হ্যাঁ, আবার পড়াশোনা করতে গেলে যা যা ভালো থাকার দরকার, সেই গ্রহগুলো ভালো থাকতে হবে। এইবার সেইগুলো ভালো নেই, মা বাবা চাইছে, আমার কাছে তো বহু আসে, হ্যাঁ, আমার ছেলের যেন সরকারি চাকরি হয়, অথচ তার ছেলে ভালো রকম পাসই না। হ্যাঁ, সেটা আমি বলি না, সবাই চায় আমার ছেলের ভালো হোক। তো সেই ক্ষেত্রে বলবো, দেখো, একের জন্য ফার্স্ট হয়, একের জন্য ফেল হয়। তাহলে সেক্ষেত্রে যাদের এই সময়টা যাদের জন্য খারাপ, যেসব স্টুডেন্টদের জন্য, ভালো ভালো ছেলেদের গ্রহগুলো এই সময় খারাপ হয়ে আছে অনেক, তারা যদি সেইগুলো ঠিক না করে, পরবর্তীকালে এসে আমায় বলবে, দিদি দেখুন আমার ছেলে তো ভালো ছিল, এই তো পরীক্ষায় রেজাল্ট করতে পারলো না, ভালো ফেলও করে যায়, ব্যাকও পেয়ে যায়। তো সেই জন্য তাদের অবশ্যই তারা দেখিয়ে দেবে। একদম। আজকে চলো এখানে আমরা শেষ করি। অবশ্যই সবাই ভালো থাকবেন। আগামী শনিবার দুপুরবেলা আবার দেখা হচ্ছে। তবে মাথায় রাখবেন, আগামী 15 তারিখ অবধি মৌনী অবসর বুকিং হবে, তারপরে কিন্তু নয়। মাথায় রাখবেন, বারবার করে এক কথা বলছি। এখানে শেষ করব, আগামী শনিবার দেখা হচ্ছে। নমস্কার দিদিকে, সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।